আজ আমরা শপিংয়ে যাব, দুর্গাপূজার শপিংয়ে। এই দেখো ছেলেকে খাবার দিয়ে দিলাম, আর এই হচ্ছে মেয়ে, এখনো হাজবেন্ড আসেনি। হাই বলো, হাই বলো বাবা। হাই। তো আমরা ঝটপট বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এখনো টুকটুকিকে খাওয়ানো বাকি আছে, টুকটুকি খাবে। হ্যাঁ, ওটা কি তোমার হাতে? হ্যাঁ, বাহ, ড্রেসটা খুব সুন্দর। হ্যাঁ, এই তো চলে আসলাম শপিং করতে। এখানে জোরদার অফার চলছিল, অনেক কম দাম ছিল, কিন্তু কোয়ালিটিগুলো অত ভালো ছিল না যদিও। তারপর আসলে অনেক পেমেন্ট, মানে অনেক টাকার কিনলে তাহলে ওরা হটপট দিচ্ছিল, আরও অনেক কিছু গিফট আইটেম দিচ্ছিল, কিন্তু আমাদের জানা ছিল না। তো আমরা সবাই ফ্যামিলির সবাই একসাথে গেছি শপিং করতে, তো অনেক পেমেন্ট করেছি, কিন্তু আলাদা আলাদাভাবে করা হয়েছে, সেই জন্য কিচ্ছুই গিফট পাইনি। তারপর পরে যেখানে গেছিলাম সেখানে একসাথে পেমেন্ট করাতে তো আমরা একটা মানে পেয়েছি, কি বলে ওটাকে, ডিনার সেট পেয়েছি। খুব সুন্দর ছিল ডিনার সেটটা, সেটা আপনাদেরকে দেখাবো। পুজোর ড্রেস কী কিনলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি যদিও কিছু শপিং করিনি, শুধু বাচ্চাদের কেনা হয়েছে, তো ভেবেছি সব একসাথে কিনে তারপরে আপনাদেরকে দেখাবো। তারপরে নেক্সট ডে চলে আসলাম এখানে, ট্রেন্ডসে চলে আসলাম। এখানেও তেমন কিছু মানে ভালো পাইনি। আমি তো প্রতিবার পুজোতে অনলাইন থেকেই শপিং করি, কারণ আমার কিছু ভালো লাগে না, আর বেশিরভাগ আমি পুজোতে তেমন কিছু নেই না, কারণ তেমন ঘোরাও হয় না পুজোতে, আর বাচ্চা নিয়ে মানে খুবই অসুবিধা, আর হাজব্যান্ড কাজেও সেই টাইমে ওর ব্যস্ত থাকে, কাজে থাকে, তো সেই জন্য একাও ঘুরতে ভালো লাগে না, আর বেশিরভাগ টাইম আমি বাপের বাড়ি চলে যাই, কিন্তু এবার যাওয়া হলো না। তো সেই জন্য ভেবেছি কি করব, পুজোর শপিং করেও বা কী করব, তেমন তো ঘোরা হবে না। তারপরে যাই হোক বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনলাম। তারপর আমার ননদও গেছিলো, ও কিছু কিনেনি, শুধু বাচ্চাদের জন্য জিনিস কিনেছে। তেমন অ্যাকচুয়ালি কিছু নেই কেনার মতো, মানে এত বড় মলের মধ্যে শুধু যে ড্রেসপাতিগুলো রয়েছে মানে ঝুলিয়ে রাখার জন্যই ঠিক আছে, সেগুলো পরার জন্য কমফোর্টেবল না, মানে সেই জন্য নর্মাল দোকান থেকে কেনাটা অনেক বেটার। তারপর আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে কি হয়েছে, আমার শাশুড়ির জন্য একটা পার্স নিয়েছিলাম শ্রী লেদার্সের থেকে। সেখানে কি হয়েছে, শ্রী লেদার্সের মানে পার্সটার মধ্যে মোবাইল ঢোকে না। আমার শাশুড়ি বলে এটাতে তো মোবাইল ঢুকছে না, তো আমার বর আর আমার ননদের জামাই গেল শ্রী লেদার্সে মানে চেঞ্জ করে নিয়ে আসলো। তো ততক্ষণ আমরা সেখানে রাস্তাতে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে একটা রেস্টুরেন্টে আসছি খাইতে, মানে রেস্টুরেন্টটা এত বাজে ছিল, মানে সেদিন মানে এত মানে ঘোরাটা ভালো হয়েছে, শপিং সব কিছুই ঠিকঠাক হয়েছে, কিন্তু লাস্টে মানে মুডটাই খারাপ হয়ে গেছে। মানে যেখানে আমরা খাইতে ঢুকেছি সেখানে তো 1 ঘন্টা বসিয়ে রাখছে, মানে খাবার আনছে না প্রথম কথা, সবার এত খিদা পেয়েছে, মানে অনেক টাইম লাগিয়ে দিয়েছে ওরা। তারপর কী হয়েছে, আমরা মানে অনেক লোক ছিলাম, তো সেই জন্য কী হয়েছে, আলাদা আলাদা সিটে বসতে হচ্ছে। তো আমরা রিকোয়েস্ট করেছি কি একটা এখানে চেয়ার অ্যাড করা হোক, তাহলে একসাথে বসতে পারবো, কিন্তু ওরা রাজি হচ্ছে না, বলছে না করব না। কিন্তু আমাদের পাশে যারা বসে আছে তারা ওইভাবে করে বসে আছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। তো সেটার জন্য আমার বর একটু রেগে গেল, বলল কি কেন হবে না, এরকম তো করা উচিত না, মানে আপনি সবার জন্য সেম রুল থাকা দরকার,